নেত্রকোনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাসেলের পরিবারকে জমিসহ ঘর উপহার। জমিসহ ঘর পাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাভার্ড ভ্যানের সহকারী রাসেল মিয়ার পরিবার। ওই পরিবারকে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বারহাট্টার শাসনউড়া মৌজায় 10 শতক সরকারি জমিতে একটি আধা পাকা ঘর করে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে তার মা কুলসুমা আক্তারের হাতে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার হোসেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুজ্জামান, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফারজানা আক্তার, নিহত রাসেলের মা কুলসুমা আক্তার, জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলার সদস্য ফাহিম পাঠান প্রমুখ। রাসেল মিয়া বারহাট্টার বাউশি ইউনিয়নের সুসং ডহরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ মুন্সি মিয়া ও কুলসুমা দম্পতির তৃতীয় সন্তান। গাজীপুরের মাওনায় মোরগবাহী একটি কাভার্ড ভ্যানের গাড়িতে সহকারী ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিহীন রাসেল পরিবারের অভাব দূর করতে গিয়ে কিশোর বয়স থেকেই কাজে যোগ দেন। তার আয়েই চলত 4 সদস্যের পরিবার। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 5 আগস্ট গুলিতে নিহত হন তিনি। নিজেদের ভিটে মাটি না থাকায় রাসেলের লাশ দাফন করা হয় তার চাচার জমিতে।